বাবা মুসলমান, আমার নবীজি চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। সাহাবীরা বলতেছে, বলো গো দয়াল নবীজি, আপনি খুশির দিনে কান্না করছেন কেন গো নবী? আমার নবীজি বলতেছেন, বলো গো আমার সাহাবীরা, দেখো 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 কত কত গরিব মানুষেরা আমার ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে, আমি তার জন্য কান্না করতেছি। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরামাও, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তবে শুনো গো, ঈদের মাঠে যারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে যখন নামাজ পড়তে এসেছি, গরিব যারাও আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, ওই ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের লিবাস পরানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এদিকে বাবা ডান দিকের মুসল্লি গেলে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নবীজি, তাইলে কি আমরা জান্নাতি পোশাক পাবো না? যারা নতুন নতুন পোশাক পরেছে যারা বলছে, হুজুর ওনারা জান্নাতি পোশাক পাবে, তা আমরা পাবো না? আমার নবীজি বলতেছে, তোমরাও পাবে যদি তোমরা গরিবকে হেদায়েত করো, গরিবকে যদি সাহায্য করো, গরিবকে যদি দান করো, তোমরাও পাবে জান্নাতি পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, গো নানাজান, ও নানাজান, আপনার কাছে একটা আবেদন করব গো নানাজান, আপনি দোয়া করে দিন যেন গরিব সাহাবীরা যেন জান্নাতি পোশাক যেন পেয়ে যায়। আমার নবী মুস্তাফা আল্লাহর দরবারে হাত তুললেন, বলো গো রব্বুল আলামিন, যারা ঈদের মাঠে গরিব সাহাবীরা নামাজ পড়তে এসেছে, আল্লাহ গো তাদেরকে জান্নাতি পোশাক দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করলেন, এদিকে সাহাবীরা বলছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন না? আমার নবী বলতেছে, বলে সাহাবীরা শোনো, আজকে যারা ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, যারা গরিব জামা কিনতে পারে না, যারা গরিব ঠিকঠাক ভাবে জামা পরতে পারে না, আমি তাদের জন্য খাস করে দোয়া করলাম। আর তোমরা যদি গরিবদেরকে সাহায্য করো, তোমরা যদি গরিবদেরকে দান করো, ইনশাআল্লাহ তোমরাও মরার পরে জান্নাতি পোশাক পাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা গরিবকে সাহায্য করো, গরিবদেরকে যদি মহব্বত করতে পারো, গরিবদেরকে যদি দান করতে পারো, নিশ্চয় তুমি যদি সঠিক রাস্তায় চলো, মরার পরে তোমরা হবে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হুসাইন বাবা ঈদের মাঠে নামাজ পড়ে নেওয়ার পরে বেরাদুল ইসলাম শরীরে আপনার নবী দুই কাঁধেতে বাবাজি চড়ে গেছে, বাবা চলতে লেগেছে। বেরাদর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো দয়ার নবীজি, আজকে সাওয়ারি গুলো দেখতে খুব সুন্দর লাগতেছে, সাওয়ারি গুলো এত সুন্দর এত সুন্দর। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো আবু বকর, সাওয়ারি যেমন সুন্দর, জিনার ঘাড়েতে চড়ে আছি তিনিও তো খুব সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, উমারে ফারুক বলছে, বলো নবী গো আপনার কি কষ্ট হয় না? আমার নবী বলছে, গো উমারে ফারুক, তবে শুনে নাও শুনে নাও, আমার দুই কাঁধেতে নওয়াসায়ে রাসূলেরা বসে আছে, আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই, আমি তো নিয়ে আমার আল্লাহ খুশি, আমিও খুশি। ইমাম হাসান ইমাম হুসাইন ধুলো নিয়ে খেলা করছে। যখন আপনার ধুলো নিয়ে খেলা করা, তো ইমাম হাসান ইমাম হুসাইন একদিকে ধুলোটা অল্প করেছে আর একদিকে বেশি। ইমাম হাসান বলছে, বড়টা আমি নেব, ইমাম হুসাইন বলছে, বড়টা আমি নেব, ছোটটা কেউ নেয় না। কিছু কিছু ছেলেরা দেখেন খেলাধুলা, আমি ঘটা নেব, আমি ঘটা নেব বলে না। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো ভাই আমি বড়টা নেব। ইমাম হাসান বল
কাঁদতেছে, বলে আল্লাহ বলো গো বড় ভাই আমি এটা নিতে চাই। এ বলতেছে বলে না আমি এটা নিতে চাই। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলে কে বড়? ইমাম হাসান বলতেছে আমি বড়, ইমাম হুসাইন বলতেছে আমি বড়। বলে ভাই না না না, চলো আমার মার কাছে চলো, আমার মা ফয়সালা দিবে কে বড় কে ছোট। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা এক পা দু পা করে বাবা যখন বাবা চলতে লেগেছে রে বাবা, চলতে 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 বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলো গো মা জননী, ও গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা। ও মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? খাতুনে জান্নাত বলতেছে বলে বেটা তোমরা দুজনেই সমান। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো মা 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 ও গো মা জননী না একটা পরীক্ষা দিতে হবে। ও মা আমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে গো আমার বেটারা তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা সিলেট আর পেন্সিল নিয়ে আসো। সিলেট আর পেন্সিল যখন নিয়ে আসা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো বেটারাও তোমরা সিলেটে নাম লিখতে লাগাও। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চায় বেটারো যে আগে সিলেটে নাম লেখে জমা দিবে সে হবে আজকে এর বড়। যখন বাবা দুই ভাই আপনার নাম লিখতে লেগেছে বাবা, নাম খানা লিখতে লিখতে বাবা একসঙ্গে নাম লেখা হয়েছে, দুজনাতে একসঙ্গে মাকে জমা দিয়েছে। খাতুনে জান্নাত বলছে বেটারাও তোমরা দুজনাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মাও আপনার ফয়সালা তো কেমন কেমন লাগতেছে, আমার আব্বাজির কাছে যাব। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গিয়ে বলছে বলে আব্বাজান আব্বাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন হয়তো রাগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি হয়তো ইমাম হাসান রাগ করতে পারে। এ বেটারা তোমরা শুনে নাও তোমাদেরকে একটা পরীক্ষা দেব, যেই পরীক্ষাতে ফার্স্ট হবে সেই হবে বড়। আব্বাজান কি পরীক্ষা? বলছে বেটা ওই যে দেখতে পাচ্ছ একটা ডালিমের গাছ, বেদানার গাছ, এই বেটারা যাও দুই ভাই দুটা বেদানা ছিঁড়ে নিয়ে আসো। দুই ভাই যখন বাবা ডালিম নিয়ে আসলো, নিয়ে আসার পরে বলছো গো বেটারা ও বেটারা তোমরা শুনে নাও দুজনে ডালিমের দানা গুলো ছড়াও, যার বেশি দানা থাকবে সেই হবে বড়। দুই ভাই বেদানাটাকে বাবাজি ছিঁড়েছে, ছেড়ার পর দানাগুলোকে বের করে একটা দুটো করে গন্তে বাবাজি মুসলমান ভাইয়েরও এ শোনা মানে কেরো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে গো বেটারা বলো কে আগে গনেছো কারটা বেশি দানায় আছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো আব্বাজান আব্বাজান আমাদের দুই ভাইয়ের দানা সমান সমান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন শহীদে কারবালা। বাবাজি সোনা মানিক দুই ভাইয়ের দানা সমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে দেখেন একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও বেটারা
বান্দারা তোমার শোনা গো শোনা শোনো, তোমরা দুই ভাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলার পরে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, আব্বাজান আপনার ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে। ও আব্বাজান, এখন মেন ফয়সালা নেব আমার নানাজির কাছে। কার কাছে? না, ইমাম হাসান ইমাম হুসাইনের নানার নাম কি? জি, দুই ভাই বাবা টুক 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 করে নবীজি দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছি, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নানা জান, আমরা দুই ভাই আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। ও গো নানা জানো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। আমার নবীজি মনে মনে বলতে চাল না গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি, ইমাম হোসেন হয়তো মন খারাপ করতে পারে। ইমাম হোসেনকে যদি বড় বলি, হয়তো ইমাম হাসান রাগ করতে পারে। না না না, বলা যাবে না। বেরাদার, আমার নবী বলতেছে, বলো গো আমার নাসে রাসূলেরাও, তোমরা আমার কাছে বসে যাও। তখন বসে যাওয়া হলো। আমার নবী মুস্তাফা বাবা হযরত আবু বকর সিদ্দিককে বলে, এই আবু বকর উমারে ফারুক, একটা আপেল নিয়ে আসো। আপেল নিয়ে আসা হলো, বেশি আধখান করে কাটা হলো। আপেল একটা বেশি কেটেছে, আধখান কম। আমার নবী বলছে, এই আমার নাসে রাসূলেরা শোনো, এই আপেল দুটো বেশি আধখান করে কাটলাম, মানে হলো এটাই, যার দিকে বেশিটা পড়বে সে হলো বড়, আর যার দিকে কমটা পড়বে সে হবে ছোট। ঠিক আছে নানা জান। আমার নবীজি বেশি আধখান করে বাবাজি আপনার কেটে দিয়ে, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা আসমানের দিকে যখন বাবা উড়ায়া দিয়েছে, আমার আল্লাহ বলছে, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, আপেলটাকে ধরো আর সমান সমান ভাগ ভাগ ফেলাও। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত জিবরিল আমিন আপেলটাকে ধরে বাবাজি বেশি আধখান আপেল বাবা কেটে ছেড়াছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ জিবরিল আমিন আপেলটাকে সমান সমান করো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আপেলটাকে যখন বাবা সমান সমান করাও, এক ভাগ পড়লে ইমাম হাসানের দিকে, আর এক ভাগ পড়লে বাবা হযরত ইমাম হুসাইনের দিকে। জরালেন বাবাজি দুজনাতে আপেল কেন নিয়েছে, বলছে নানা জান, কে বড় কে ছোট বলো না। আমার নবী মুস্তাফা বলতে গো আমার নাসে রাসূলেরাও, তবে শুনে নাও, আজকের বড় হলো তোমরা দুই ভাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছি, বলো গো আমার নাসে রাসূলেরাও, তোমার আম্মা জানের ফয়সালা, তোমার আব্বা জানের ফয়সালা, আমার ফয়সালা আল্লাহর ফয়সালা এক। যারা বলে মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা এক। কি গো, জোরে হবে না? খাতুনে জান্নাত যেটা বলে, আলীও সেটা বলে, আলীও যেটা বলে, নবীও সেটা বলে, নবী যেটা বলে, খোদাও সেটা বলে। জোরে হবে না? আর জন্য তো বলা হয়েছে, নবীর হাত মুবারক মানে আমার আল্লাহ পাকের কুদরতি হাত, নবীর চোখ মুবারক মানে আমার আল্লাহ পাকের আল্লাহ তাআলার কুদরতি চোখ। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আজ আমরা মুসলমান নবী চিনতে পারলাম না। কি গো, পেরেছি? যদি নবী চিনতে পারতাম বাবা মিথ্যা বলতাম না, যদি নবী চিনতে পারতাম মদ পান করতাম না, যদি নবী চিনতে পারতাম বাবা সুদ খেতাম না, যদি নবী চিনতে পারতাম জীবনে বাবা লটারি কাটতাম না। ও ভাই, লটারি হচ্ছে শয়তানি লটারি। যেই লটারি কাটিবে 10,000 পাবে, আবার কাটি 20 পাবো। আরে বাবারে, হায়রে লোক। হ্যাঁ, যদি কেউ এলাকার ভিতরে ধরেন 40,000 বেজার লটারিতে, এ বলতেছে চলো আমিও কাটবো। এদিকে বাবা আব্দুর রহমানের মা বলতেছে, বলে ও আব্দুর রহমান আব্বা, আব্দুল সাত্তার পালে 40,000, তুমিও কাটো গো লটারি, পাবা 50,000। আচ্ছা না, এই চলছে। আর যদি হারিয়া যায়, বুঝতে পারেন, যদি লটারি না পায় তা আবার এসে বাড়ি বাড়ি গেছে।
এই হচ্ছে দুনিয়ার পরিস্থিতি ভাই। লটারি খেলতে যাবেন না, লটারি কাটবেন না বাবা যে মুসলমান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই লটারিটাও হচ্ছে একটা জিয়া খেলা। কি গো, লটারিটা জিয়া খেলা নয় জি। এখন অনেক যুবক ছেলেরা বাবাজি ওই মোবাইলের ভিতরে গেম খেলে টাকা দিচ্ছে, খেলছে না? খবরদার এই কাজে কখনো পা দিও না। কেউ কোনো মোবাইলে গেম খেলে টাকাকে হারিও না, এটাও একটা জিয়া। মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না ভাই। আজ আমরা মানুষ আজ আছে কাল নাই, হঠাৎ করে জিয়ন আপনার তাজা তাজা ব্যক্তি মারা যায়, যাচ্ছে না গো। খবরদার চিন্তা সবসময় করবেন, আল্লাহ আমাকে একদিন কবর যেতে হবে, আল্লাহ একদিন কবর যেতেই হবে, না হবে না? সবাইকে একদিন চলে যেতে হবে। অন্ধকার কবর এমন একটা জায়গা, যেই গেছে সেই বুঝেছে যে অন্ধকার জায়গাটা কত ভয়ানক। ইমানদারের জন্য ভালো জায়গা, আর বেঈমানদারের জন্য কষ্টের জায়গা। তাই আমরা ইমানদার হয়ে মরতে চাই না বেঈমানদার হয়ে? একটু জোরে বলেন না। তাহলে ইমানদার যদি হয়ে মরতে চান তাহলে বলুন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন, একটু হাত তুলে না দেখি। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না তাদেরকে বলবো যে আপনারা কাল থেকে ওয়াদা করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, হবে না? কি গো ভাই, নামাজে এত গাফিলাতি রে ভাই। জি, মুয়াজ্জিন ভোরবেলাতে বলছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, ঠিক না? এই তো আমরা মুসাল্লি। খবরদার, শয়তান আপনাকে বিছানায় ঘুমিয়ে দেয়, ফজর নামাজ কাজা করাই, জোহরের নামাজ কাজা করাই, আসর নামাজ কাজা করাই, মাগরিবের নামাজ কাজা করাই, এশার নামাজ কাজা করাই। বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি নাবির আশিক হন। এই সামান্য আমরা 100 বছর বাঁচি হায়াত, নাকি 100 বছর হায়াতে বাবা যে আমরা কত রকমের অঘটন ঘটিয়ে দিচ্ছি, ঠিক না? অঘটন ঘটিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ বলছে বান্দারে তোর শরীরে তাজা তাজা রক্ত থাকতে তুই দুনিয়াতে যেটা পারলি সেটা করলি, একবার বিছানগত হয় সেই দিন বুঝবি দুনিয়াটা কি জিনিস ছিল। এই দুনিয়াটা হচ্ছে একটা মুমিনের জেলখানা। এই দুনিয়াতে কে কে এসেছেন, কি কি বাজার করছেন, সব রেকর্ডিং করছে আল্লাহ, বুঝতে পারলেন না? এই যেমন এই ক্যামেরাতে যেমন আমার ওয়াজ রেকর্ডিং হচ্ছে, এই ক্যামেরাতে ওয়াজ আপনার ইউটিউবে দেওয়া হবে। আমি যদি মারাও যাই, ইউটিউবের মধ্যে যদি চান যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালের ওয়াজ দাও, পাবেন কি পাবেন না? জি। তা আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে এমন একটা ক্যামেরা সিস্টেম করে রেখেছি, যে যেমন করছো সব রেকর্ড হচ্ছে, কাল হাসরের মাঠে দেখানো হবে। অত সোজা নয়। তুমি 80 ফুট নিচে গিয়ে যদি গুনাহ করো তবুও তোমার আমার আল্লাহ দেখতে পায়। জোরে বলেন। আসুন বাবা একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, একটা বাচ্চা ছেলে দিয়েছে 300 টাকা, আল্লাহ গতিনা দানটা কবুল করুন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। হে বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি কি হলো? দুজনাই সমান। এটা কার ফয়সালা? খাতুনে জান্নাতের ফয়সালা, হযরতে আলীর ফয়সালা, আমার নবীজির ফয়সালা, আল্লাহর ফয়সালা, সব এক ফয়সালা। কি গো ঠিক না? এই বেরাদর ইসলাম মুআদ্দাস আমানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাতের কাছে এসেছে। আসার পরে বলতেছে বলো গো আম্মা জান,
আম্মা জান আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো আম্মা জান, আজকে আমরা নানাজির কাছে গেছিলাম। আম্মা আমাদের নানা আমাদের দুই ভাইকে সমান সমান বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিনাদের খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি সিনাতে লাগায়া নিয়েছি। সিনাতে যখন বাবা লাগায়া নেও, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনা বলতে জগো বেটা চিন্তা নাই চিন্তা নয়, আমার নবী আব্বার ফয়সালা মানে আমার আল্লাহর ফয়সালা, তোমরা দুই ভাই সমান। বাবাজি সোনা মানিক। আর একদিন বাবা কি হয়েছে জানেন? ইমাম হাসান ইমাম হোসেন 3 দিন ধরে খায়নি। কদিন ধরে? 3 দিন। খাতুনে জান্নাত একটা মাটির হাঁড়ি নিয়েছে, লাবার পরে বাবা চুলহার উপরে চড়িয়েছে। মাটির হাঁড়ির ভিতরে বাবা যে পাথর ঢোকানো। কি ঢোকানো? পাথর। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আম্মা জান 3 দিন ধরে অনাহার, ও মা জাননি আমরা কি খাবার খেতে পাবো না? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বলতেছে, ও বেটারা বেটারা তোমরা শোনো গো শোনো, এই যে তোমরা দেখতেছো একটু সহ্য সবর করো, একটু ধৈর্য ধরো। তোমার আব্বা মদিনাতে কাজ করতে গেছে, তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলে মা গো, ও মা জননী খিদা সহ্য করতে পারি না মা। ও গো মা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা আমরা নানাজির কাছে গেলাম। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে, গো বেটারা যাও যাও তাড়াতাড়ি করে যাও, তোমার নানাজির কাছে চলে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা এক পা দুপা করে যখন বাবা চলতে লাগলো, চলতে চলতে বাবা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো নানা জান নানা জান, আপনার কাছে একটা আবেদন করার জন্য এসেছি। ও গো নানা জান 3 দিন ধরে নানা গো কিছু খাই না, আমরা দুই ভাইকে এত খিদা লেগেছে। ও নানা কিছু খাবার আছে নাকি? আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা যে সিনাতে লাগায়ও, আমার নবীজি চোখের পানি ফেলায়া বাবা কান্না করতেছে। ও না রাসূলুল্লাহ চিন্তা করো না, আমি তোমাদের জন্য এক ঝুড়ি খেজুর আনতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি আপনার আবু বকর ওমর ফারুককে বলা হলো, যাও তোমরা খেজুরের বাগান থেকে খেজুর নিয়ে আসো এক ঝুড়ি। যখন বাবা ঝুড়ি নিয়ে আসা ইমাম হাসান ইমাম হোসেনের কাছে বাবাজি হাজির করেছেন। আমার নবী বলছেন, ও নওয়াজের রাসূলেরা তোমাদের জন্য এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছি, খেজুরটা খাও। ইমাম হাসান ইমাম হোসেন কি করছে জানেন? খেজুর থেকে বাবাজি খেজুরের ঝুড়ি থেকে দুই ভাইয়ে মাত্র 4টা খেজুর তুলেছে। কটা? আমার নবীজি বলতে, যোগ আমার নওয়াজের রাসূলেরা কি ব্যাপার, ঝুড়িতে অনেক খেজুর আছে, তোমাদেরকে খিদা লেগেছে, 4টা খেজুর নিলে কেন? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো নানা জান, ও নানা জান আমার আব্বাও 3 দিন ধরে অনাহার আছে, আমার মাও 3 দিন ধরে অনাহার আছে। যখন বাবা এই কথা বলো, হযরতে আপনার কিনো ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ও নানা জান আমার আব্বাও খিদার্ত
খিদাতে আছে, আমার আম্মা জানো খিদাতে আছে। ওগো নানা জান, আমি তার জন্য 4টা খেজুর নিলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, যখন আমাদের 4টা খেজুর আর পারে বলছে, বলো গো নাও স্যার শুনে রাও, তোমরা খেজুর এখানে খাবার নাকি? বলতে গো নানা জান, আমরা খেজুর খাবো না, আমার মা তো 3 দিন ধরে খাই না। আমরা 4টা খেজুর নিয়ে গিয়ে সবাই মিলে একটা করে খেজুর খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন মাকে এত মোহব্বত করেছে, এত বাবা ভালোবেসেছে রে বাবা। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মার মতো দুনিয়াতে কেউ বাবা আপন নাই। বাবা যে দুনিয়ার বন্ধু বান্ধব হলো বাবা টাকার শর্তে বন্ধু, আর যখন টাকা ফুরিয়ে যাবে লাথি মেরে ফেলাইয়া দিবে, কিন্তু মা জননী কখনো ফেলবে না। ফেলবে? জি। বিবিতে বাবা যে পকেটে কটা কাছে দেখবে, কিন্তু মা আগে মুখের দিকে তাকাবে। এই তো বলা হয় মা জননী। তাই বাবা মা বাবাকে কেউ দুঃখ দিবেন না। বউর জন্য যদি একটা কোনো খাবার নিয়ে যান তো মার জন্য একটু নিয়ে যাবেন, মা খুশি হবে। বা বউর জন্য যদি একটা কমলা নিয়ে যান তো মার জন্য একটা কমলা নিয়ে যাবেন, আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয় ওই সন্তানের আল্লাহ বড় করে দিবে। জোরে বলেন। আসুন বাবা একটু মা বাবাকে দেখভাল করবেন, মা বাবাকে ভালোবাসবেন। মা বাবা চলে গেলে আর দুনিয়াতে কেউ আপনাকে বেটা বেটা বলে ডাকবে না। মা 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 করে আর চিৎকার করে আপনি মাকে আর পাবেন না। তাই বাবাজি মাকে মোহাব্বত করবেন, মাকে ভালোবাসবেন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে মোহাম্মদ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুঃখ পেলে, মা জননী কষ্ট পেলে নামাজির যাবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ঠিক না? ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাবাকে কেউ দুঃখ দিবেন না। জি, মা বাবাকে যেটুকু পারবেন একটু সম্মান করবেন, ভালোবাসবেন। আপনার মা হয়তো অনেকে মানুষ আছেন বলে হুজুর আমরা বাড়িতে 4 ভাই, 2 ভাইকে জমি দিয়েছে আর 2 ভাইকে জমি দেয়নি, তার জন্য আমরা মাকে দেখি না। না, ভুল ধারণা। আপনার বাপ আপনার মা জমি দেয়নি সেটা কবরে গিয়ে জবাব দিবে আল্লাহর কাছে, কিন্তু আপনার কর্তব্য হলো বাপ মাকে দেখা, ঠিক না? আপনি যদি রাগানি তোলে না 2 ভাইকে জমি সব লিখে দিয়েছে, আমি মাকে দেখবো না বাবাকে দেখবো না, এটা আপনার জন্য ভুল। আপনার বাপ মা 2টা ভাইকে জমি দিয়ে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেবে, কেন আর 2টা বেটাকে দিলে না?
আপনাকে কোনো হিসাব করতে হবে না, বিচার করতে হবে না। বিচার করবে কে? আল্লাহ। তাই বলি বাবা, মাকে মোহাব্বত করতে হবে, মাকে ভালোবাসতে হবে, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, বলো গো মাও, আমরা নানাজির কাছে গেছিলাম, আমার নানা জানো চারটা এক জুড়ি খেজুর দিয়েছিল, কিন্তু গো মা জানো রে মাও, আমরা চারটার বেশি খেজুর নিও। খাতুনে জান্নাত বলতেছি, বলো গো বেটারা কেন খেজুর নাওনি, কেন খেজুর নাওনি? তখন বলছো গো মাও, আমরা কেন বেশি খাবো গো মাও, আমরা চার জন সমান সমান খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি কি করলেন? বাবাজি বলছো গো আমার নওয়াজ রাসূলেরাও, তোমরা আবার নানাজির কাছে যাও, যাওয়ার পরে তোমার নানাজির সিনাতে সিনা লাগাবো। যখন বাবা এই কথা বলো, ইমাম হাসান ইমাম হোসাইন এক পা দুপা করে যখন বাবা চলতে লাগলো, নানাজির কাছে কে বলছো গো নানা যান, নানা যান, আবারও আসলাম আমার আপনার কাছে গো নানাও, আমাদেরকে সিনাতে লাগায়া নিন। যেমন বাবা সিনাতে লাগায় নিয়েছি, আল্লাহর কি কুদরত রে বাবা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজি পেট মুবারকে হাত পড়ে গেছে। যেমনই বাবা হাত পড়ে যাও, আমার নবী মুস্তাফার পেট মুবারকে বাবা পাথর বাঁধা। কি বাঁধা? পাথর বাঁধাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা দান, নানা দান, কি ব্যাপার আপনার পেট মুবারকে পাথর কেন? আমার নবীজি বলছো গো নওয়াজ রাসূলেরাও, তোমরা 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, নানা গো তাইলে আমরা খেজুর আর খাবো না। ও নানা জানো, আপনি তো 7 দিন ধরে নানা অনাহারে আছে গো নানা, কেমন করে আমরা খেতে পারি গো নানা? আমার নবী বলছো গো না সে রাসূলরাও, তোমার খিদা তো আলাদা, আমার খিদা হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও যাও যাও, বাড়িতে গিয়ে তোমরা 4 জনাতে 4টা খেজুর খাও। হযরতে আলী, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হাসান ইমাম হোসাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বাড়িতে যখন আসলেন, আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, ও মা জাননি, আমরা তো নানাজির কাছে গিয়ে দেখলাম নানাজি 1 দিন নয় 2 দিন নয় 7 দিন ধরে অনাহার। কদিন ধরে? 7 দিন। আমরা রমজান মাস কখনো থাকি উপবাস? জি 12, 13, 14, 15, তাই না? কিন্তু বাবাজি এই 14 ঘন্টা না খেয়ে দিয়ে মুখ শুকিয়ে যায়, চোখ ঢুকে যায়, তাই না? কিন্তু 7 দিন ধরে খায় নাই। ইমাম হাসান ইমাম হোসেন 3 দিন ধরে খায় নাই। আচ্ছা বলুন তিনারা কত কষ্ট করেছে, ঠিক না? কত কষ্ট করেছে দেখেন বাবাজি মুসলমান। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো নানাজির পেট মুবারকে পাথর বাঁধা দেখলাম। ও মা, মা 7 দিন ধরে নানাজি খায় নাই। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আমার নওয়াজ রাসূলেরা, তোমরা দেখেছো নাকি বলো না? ও মা, আমরা নানাজির পেট মুবারক যখন হাত পড়ে গেছি জানো পাথর বাঁধো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করতে করতে বাবাজি নবীজির কাছে গেল। ও আব্বা জান, আব্বা জান, আপনি 7 দিন ধরে খাননি কেন গো আব্বা জান?
আব্বা জান 7 দিন ধরে কান্নে কেন? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও আব্বা জান আপনি খান না তো আমরাও খাবো না খাবো না। যখন বাবা দিয়ে কথা বলো, আমার নবী মুস্তাফা বলতেছে, ও বিটি ফাতেমা, আমার কত কত গরিব গরিব সাহাবীরা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, ঠিক মতো আপনার কেনা খাবার খেতে পারে না। আমি দয়াল নবী 7 দিন ধরে উপাস আছি। ও বিটি ফাতেমা তুমি আছো 3 দিন, হযরতে আলী আছে 3 দিন, ইমাম হাসান ইমাম হুসাইন আছেন 3 দিন ওয়ানাহার। বাবা যে মুসলমান, জোহরের নামাজের টাইম হয়েছে, খাতুনে জান্নাত নামাজ পড়বেন, তো বাবা এত পেটটা পুজো করে বাবাজি আপনার সেজদা দিচ্ছে। আমার নবী বলছে বলে বেটি ফাতেমা এরকম ভাবে সেজদা হবে না, পেটটা শাট করো। বলে আব্বা জান খিদার জ্বালা পেট শাট হয় না গো আব্বা। ও গো আব্বা জান খিদার জ্বালা পেট শাট করতে পারি না। আমার নবী বলছে বিটি ফাতেমা একটু কাছে আসমাও। আমার নবী মুস্তাফা পেটের উপর হাত দিয়েছে, হাত যখন বাবা বলায়া দিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি খিদা হারিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আমার নবী বলছে বিটি ফাতেমা এবার কি তোমাকে খিদা লেগেছে? বলো গো আব্বা জান আপনি আমার পেট মোবারক হাত রাখার পরে ও গো আব্বা জান আমার জানো খিদা হারিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাইলে বলুন এই নবীকে বাবা যারাই দেখতো কাফের বেদিনেরা দেখলে পরে আমার নবীকে বাবা দেখার পরে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই তো নাম হচ্ছে রহমাতের নবী। জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, এই রহমাতের নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন। এই নবীকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে আমরা বিছানা শুয়ে থাকতে পারি, ঘরে বসতে পারি যে না? নবীকে নিয়ে যারা খারাপ কথা বলবে, নবীকে যারা নিয়ে খারাপ কথা নিয়ে আলোচনা করবে, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, কিন্তু নবীর অপমান সহ্য করতে রাজি নয়। বাবা যে মুসলমান আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে আমরা দেখবেন জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলে যারা নবীর প্রেমিক দিবানা, জোরে হবে না? যারা নবীর আশিক দিবানা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা। যারা নবীর আশিক দিবানা, জোরে হবে না? যারা নবীর প্রেমিক দিবানা, তারা দুরূদ পড়তে ভুল করে না, তারা নবী দিবানা, তারা নবীর সুন্নাত মেনে ছাড়ে না, তারা নবী দিবানা। দয়া নবী নূর নবী এলেন তিনি মক্কায় গো রহমতে নবী এলেন তিনি মক্কায় গো রহমতে নবী। যারা নবীর আশিক দিবানা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা। জোরে বলেন। বাবা যে সোনা মানিক, এ হচ্ছে ইমাম হাসান ইমাম হুসাইন খাতুনে জান্নাতের জীবনী।